রাজনীতি এখন ধনীদের ব্যাপার হয়েছে। সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। লাখো মানুষ মারলে পরে লাখপতি হয়। তাহলে আর কোটিপতি তার কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েই তো কোটিপতি হয়েছেন। এখন মজুরি না ঠকালে মুনাফা বাড়ে না। ভবিষ্যতে তৃণমূল থেকে উঠে আসা নেতাদের জন্য রাজনীতি কি অসম্ভব হয়ে যাবে কিনা? অসম্ভব হবে না। রাজনীতি এখন ধনীদের ব্যাপার হয়েছে। সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে, এটা গতবার দেখেছিলাম। এবার ব্যবসায়ী কোটিপতিদের ক্লাবে হবে, কারণ 300 আসনে 891 জন ঘোষিত কোটিপতি। তাদের অঘোষিত সম্পদের পরিমাণ কত তা আমরা জানি না। শত কোটিপতি হচ্ছে 27 জন। তাহলে পার্লামেন্ট যদি কোটিপতিদের ক্লাব হয়, সেই কোটিপতিদের কাছে কোটি মানুষের কান্না কি আর কখনো পৌঁছাবে? সেই কোটিপতিরা তখন আরো কোটি টাকার মালিক হবেন। নজরুল অনেক আগে বলেছিলেন, লাখো মানুষ মারলে পরে লাখপতি হয়। তাহলে আর কোটিপতি তার কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েই তো কোটিপতি হয়েছেন। ফলে তারা কৃষকের ফসলের দাম নিয়ে তাদের কাছে এটা খুব তুচ্ছ ব্যাপার হবেন। শ্রমিকের মজুরি, যে শ্রমিক 12,500 টাকা মজুরির জন্য রক্ত দিতে হয়, সেই শ্রমিকের মজুরি তার কাছে খুবই তাৎপর্যহীন হয়ে পড়বে। অথবা তাদের সামনে শুধু হিসাব থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, এবং সেটা কোথা থেকে আসবে? এখন মজুরি না ঠকালে মুনাফা বাড়ে না, এই কথাটা শুনতে হয়তো অনেকের কাছে ক্লিশে মনে হবে যে একই কথা আমরা বারবার বলছি কেন, কিন্তু এটা তো অর্থনীতির একটা একদম বেসিক কথা। যদি বলি, সেই জায়গায় কোনো পরিবর্তন তো হবে না। আমরা এই জন্য বলেছি যে আমরা বাংলাদেশের অবস্থাটা পরিবর্তন করতে চাই সবাই, কিন্তু অবস্থাটা পরিবর্তন করতে চাইলে ব্যবস্থাটা তো পরিবর্তন করতে হবে। যে ব্যবস্থা কোটিপতিদেরকে সংসদে পাঠায়, সেই ব্যবস্থা বহাল রেখে কোটি মানুষের স্বার্থ তো রক্ষা হবে না। নিশ্চয়ই না।